হাওড়া রেল মিউজিয়ামের টিকিটের দাম হচ্ছে 30 টাকা। গঙ্গাতলা দিয়ে আর কি মেট্রো করে চেপে আমরা সোজা পৌঁছে গেছি হাওড়ায়, আর ঢুকে পড়েছি হচ্ছে আমরা এখন হাওড়া রেল মিউজিয়ামের ভেতরে। আমি অরিজিৎ, সঙ্গে আছে পৌলমি। তো জায়গাটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর একটা জায়গা, চারিদিকে এরকম ফুলের বাগান করা রয়েছে। আর এখন একটু এখানে এই হাওড়া রেল মিউজিয়ামের ভিতরে যে রেস্টুরেন্টটা আছে ওখানে খাবো, আর তোমাদেরকেও দেখাবো ওখানে কি পাওয়া যাচ্ছে। ওটা হচ্ছে টয় ট্রেন যাচ্ছে নাকি, আমরা চলবো তো? এখানে এসছি যখন টয় ট্রেনটা না চলে যাবো না? টয় ট্রেন দেখলে মনটা কেমন বাচ্চা বাচ্চা হয়ে যায় আর কি, তো টয় ট্রেন আমরা চড়বোই তাহলে আজ। হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা খুবই সুন্দর, পুরো ট্রেনের ফরম্যাটে বানানো আর কি, ট্রেনের থিমে। আর এটাও কিন্তু যে ট্রেনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল ট্রেনেরই একটা বগিকে কাজে লাগানো হয়েছে। আচ্ছা, বন্দে ভারত যে রেল কোচ রেস্টুরেন্টটা যেটা যেখানেই আছে সেরকম টাইপেরই লাগছে আর কি, সেই থিমে বানানো। এটা হচ্ছে ওদের কিচেন। তাহলে ভেতরে যাই নাকি? একদম খাওয়া দাওয়া, পেট পুজো, আগে পেট পুজো করবো। চলে আসো, ডিডিএল যে শাহরুখ খান হয়ে গেছি, তুমি কাজল। মেনু কার্ডে কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। মেনু কার্ড এই দেখুন, স্যান্ডউইচ, বার্গার, পাস্তা, নিম্বু পানি, এই ধরনের সফট ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, তাই তো? ভাবছি গরমে নিম্বু পানি নেবো। মানে মনের কথা বললে গো। আর এছাড়া এই দেখুন, এই সানডে স্পেশাল একটা মেনু কার্ডও দেখতে পাচ্ছি আমরা, তো রবিবার দিন করে স্পেশাল মেনু গুলো আছে পাওয়া যায়। মানে এখানে রবিবারে স্পেশালি কাবাবস পাওয়া যায়, কম্বোস পাওয়া যায়। আচ্ছা, কম্বো দাদা এখানে কি রেগুলার পাওয়া যায় নাকি সানডে? ওকে ওকে। ড্রিঙ্কসে কি নেবে বলো? ড্রিঙ্কসে নেব, দেখো কোনটা একটু। আমি তো ভাবছি পুদিনা ঝাটকা এটা নেব। পুদিনা ঝাটকা ইন্টারেস্টিং লাগছে। আর কি কি পাওয়া যাচ্ছে? ব্লু লেমন আছে, নারঙ্গি, লস্যি আছে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে ইম্পেরিয়াল কিচেন, দেখো এটা হাওড়া রেল মিউজিয়ামের ভেতরেই আছে। এই আচ্ছা, এখন চলে এসেছে চিকেন গ্রিল স্যান্ডউইচ। এখানে দেখতেই পাচ্ছ 3 পিস রয়েছে, আর একটা পিস আমার হাতে আছে যেটা আমি খাচ্ছি এখন। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অপূর্ব, মাউথ ওয়াটারিং, জিভে জল আনা স্যান্ডউইচ, দারুণ। আর এর সাথে আমরা অর্ডার করে নিয়েছিলাম, এটা একটা হচ্ছে নাগপুরি নারঙ্গি, অরেঞ্জ দিয়ে বানানো, সোডা অরেঞ্জ দিয়ে বানানো। হ্যাঁ, আর এটা হচ্ছে পুদিনা ঝাটকা, পুদিনা ফ্লেভারের একটা ড্রিঙ্ক, পুদিনা ঝাটকা, এটা আমি নিয়েছি। আর এটা আমি নিয়েছি। তো দুটো টেস্টে কিন্তু অনবদ্য, খুবই রিফ্রেশিং। এরপর আবার পৌলমি অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন পাস্তা ইন মিক্স সস, তাই তো? দেখে বেশ লোভনীয় লাগছে, ভীষণ কালারফুল। তো এটা পুরোপুরি কি তোমার একার পেটে যাবে না একটু আমিও পাবো? না, এটা আমি খাবো। তবে হ্যাঁ, তোমাকে একটুখানি দিতে পারি, একটুখানি শেয়ার করতে পারি, অল্প একটুখানি, বেশি না। আমার ভালো বউ। আচ্ছা, একটু খেয়ে দেখি যে কেমন পড়েছে। তো এতটাই গরম সার্ভ করেছে যে আমার খেতে গিয়ে জিভটাই পুড়ে গেছে, মানে আমি খাওয়ার মতন আর ইয়ে পাচ্ছি না, টেস্ট যাই না কতটা বুঝতে পারবো। তাও আমি একটুখানি খেয়ে দেখছি, একটু ফু দিয়ে নি। ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও। কিছু টেস্ট পাচ্ছ? ঠিকঠাকই আছে, অরিগানো দেওয়া রয়েছে, অরিগানোর একটা টেস্ট পাচ্ছি। আর এর সাথে রয়েছে, একটুখানি দেখিয়ে দাও, এই রেড বেল পেপার রয়েছে, আর এর মধ্যে ছোট ছোট কুচি করে রয়েছে বিনস, ঠিক আছে? আর এখানে রয়েছে গ্রিন বেল পেপার, সবকিছু নিয়ে। আর এখানে চিকেন আমি দেখতে পাচ্ছি, এই যে এরকম ছোট ছোট চিকেনের চাঙ্ক দেওয়া রয়েছে। আর সব মিলিয়ে খেতে একদম পাস্তা যেরকম খেতে ওরকমই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা রেল মিউজিয়ামে একটু ঘুরে ঘুরে দেখবো যে কি কি এখানে ইঞ্জিন সব রাখা টাকা আছে। তো এই যা পেছনে দেখতে পাচ্ছেন একটা বড় রেলের ইঞ্জিন রাখা আছে, আমরা প্রথমে ওখানে যাই বলবো। একদম চলো। পুরোনো আমলের আর কি সব ইঞ্জিন, মানে কারা কারা ইনভেন্ট করেছে আর কি, তাদের নাম দেওয়া আছে, ইতিহাসটা লেখা রয়েছে, হিস্ট্রিটা লেখা রয়েছে আর কি।
রেলের কিভাবে লোকোমোটিভের এভলিউশন হয়েছে সেটা এইভাবে দেখানো হয়েছে। উপরে ইভলিউশনটা দেওয়া আছে। ইঞ্জিনের ইতিহাসটা দেওয়া আছে। মিটার গজ লোকোমোটিভ 3403। এটা সেই লোকোমোটিভটা। ড্রাইভারের একটা এরকম দামিও দেওয়া আছে দেখো। হঠাৎ করে দেখে মনে হচ্ছে আসল কোনো লোক আর কি। যেটা একটা আলাদা একটা রেলওয়ে কম্পার্টমেন্ট পোস্ট করা। ব্রিটিশ পিরিয়ডের সময় এই ধরনের রেল কোচ ছিল। মানে ফার্স্ট ক্লাস কামরাটা এখানে দেখানো হয়েছে দেখো, ভিতরে এইভাবে শোয়ার জায়গা থাকতো, এখানে একটা টেবিল রয়েছে। এখনো তো এরকম হয় না বলো, এরকম রেল কোচ আর হয় না। না, এখন আর এরকম রেল কোচ দেখতে পাওয়া যায় না। আগেকার দিনে ফার্স্ট ক্লাস কামরাগুলো এরকম ছিল। সত্যি তো একটা গল্প আছে বিখ্যাত ফার্স্ট ক্লাস কামরা বলে, সেই কথাটা মনে পড়ে গেল দেখে আর কি। সেই সময় ফার্স্ট ক্লাস কামরায় ব্রিটিশ আমলে কেমন হতো। আমার পেছনে রয়েছে হচ্ছে রেল মিউজিয়ামের ম্যাপ। সব দেওয়া আছে পুরো রেল মিউজিয়ামে কোথায় কি রাখা আছে। হল অফ ফেম, তারপর হচ্ছে বুকিং কাউন্টার, ড্রিঙ্কিং ওয়াটার, রেল কোচ রেস্টুরেন্টটা কোন দিকে, সব এখানে দেওয়া আছে। টয় ট্রেন যেটা আমরা চাপবো ঠিক করেছি। মেইন অ্যাট্রাকশন টয় ট্রেন। একদম একদম দার্জিলিং একটা ফিল পাওয়া যাবে আর কি। টয় ট্রেনটা কোথা থেকে ছাড়বে? তো আগে দেখিয়েছিলাম সামনে দাঁড়িয়ে ছিল, চলো দেখি এখানেই কোথাও আছে হয়তো। সামনে জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে, আর সূর্য এখন জাস্ট একদম নিচের দিকে, কিছুক্ষণ পরে ডুবে যাবে। তো খুব সুন্দর লাগছে এখানে এসে। বসার জায়গা করা রয়েছে, চাইলে তুমি এখানে বসতেও পারবে। একদম এই ছোট্ট যে হাওড়া স্টেশনটা বানানো হয়েছে ডেমোর মতন, এটার সামনেই রয়েছে। সুন্দর করে বানানো কিন্তু, মানে মনে হচ্ছে রিয়েল টাইপেরই লাগছে কিন্তু। একদম এতটা সুন্দর করে বানিয়েছে। হল অফ হেরিটেজ, এর ভিতরে ঢোকা যাক। এদিকে রয়েছে হাওড়া স্টেশনের, লেখা আছে দেখো মডেল অফ RRI। এখানে হাওড়া স্টেশনের মডেলটা রয়েছে, কিভাবে কাজ হয়, কিভাবে ট্রেনের সিগন্যালিং হয়, সবকিছু এখানে কিন্তু এইভাবে বোঝানো আছে। রয়েছে হাওড়া স্টেশন ছোট্ট করে বানানো। আমরা এবার টয় ট্রেনে চাপবো, তো টিকিট কেটে নিই টয় ট্রেনে। তো টয় ট্রেনের টিকিট আমরা কেটে নিয়েছি, এবার টয় ট্রেনে চাপবো। আচ্ছা এবার আমরা টয় ট্রেনে উঠবো। পৌলমিকু শখ ছিল টয় ট্রেনে চাপা, তো সেটা আমরা চাপতে চলেছি এখন। এই আমি উঠলাম। চলে এসো, আচ্ছা দৌড়ে দৌড়ে চলে এসো। ফাইনালি টয় ট্রেনে চেপেছি। এবারে মনে হয় চালু হচ্ছে, চালু হয়ে গেছে। তো এবার টয় ট্রেনে উঠে পড়েছি, আমরা চেপে উঠেছি। তো মনটা পুরো বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে এটা যে দার্জিলিং এ আমরা ঠান্ডার মধ্যে টয় ট্রেনে চাপি, আর এখানে গরমে ঘামতে ঘামতে আমরা টয় ট্রেনে চেপেছি আর কি। এটাই ডিফারেন্স। লাফিয়ে আকাশে উঠে যাচ্ছে, এমন জার্কিং হচ্ছে। মনটা পুরো বাচ্চা বাচ্চা হয়ে গেল। এটা আগেই বললাম, দুজনেই বাচ্চা হয়ে গেছি। রাইট প্রথম পয়সা হজম, তাই তো? একদম রাইট শেষের দিকে সামনে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। আমরা এখন ঢুকছি আর কি স্টেশনে, আমরা আবার এগিয়ে নিচ্ছি। তো চলো এবারে আমরা বেরোই, আমাদের টয় ট্রেন চাওয়া কমপ্লিট। চলো দেখি এবারে কি করা যায়। সবই তো ঘোরা হয়ে গেছে মোরলেস আমাদের। আচ্ছা এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ের একটা ইঞ্জিন আর কি, সেটা আমাদের এই ভারতবর্ষে আর কি আছে। দেখুন
ইস্ট পাকিস্তান রেলওয়ে। তো এখানে বেশ সুন্দর কিন্তু বসার জায়গা আছে, একটু বসে যাই, কি বলো, একটু রেস্ট নিয়ে যাই। চলে আসো, একটু বসো, আড্ডা ফাড্ডা দিয়ে বেরোবো, চলে আসো। কি হাঁপিয়ে গেলে নাকি? হ্যাঁ হাঁপিয়ে গেছি গরমের মধ্যে, রোদের মধ্যে, আর শরীরে আর এনার্জি দিচ্ছে না। যেখানেই বসছি গরম আর গরম। এই যে এইটাতে বসেছি, এটা একটা চরম গরমের মধ্যে বসে পড়েছি, মনে হচ্ছে যেন আমি একটা ফুটন্ত কড়াইয়ের ওপরে বসে পড়েছি। উপরে বসে আছি, চাটনি উপরে বসে আছি আর শেক খাচ্ছি। শেক মানে ম্যাঙ্গো শেক? সবে তো শুরু হলো গরম, এখনো গরম শেক। তো আমাদের এখানে জার্নি কমপ্লিট। এখানে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।